প্রিয় দর্শক, আমরা অনেক সেলিব্রিটির নাম শুনে থাকি এবং আমরা অনেক সময় দেখি যে সেলিব্রিটি তার যৌবনকালে বিভিন্ন নাটক সিনেমায় অভিনয় করে শেষ বয়সে সরকারের হস্তক্ষেপ কামনা করে চিকিৎসার জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন 5টি সেলিব্রিটি যেই 5টি সেলিব্রিটির পাওয়ার অন্যতম, অর্থাৎ এই 5টি সেলিব্রিটিকে নিয়ে অযথা গুজব রটানো বা তাদের বিরুদ্ধে কুৎসা রটানোর ইচ্ছা যদি কারো থাকে তাহলে অবশ্যই এটা বয়কট করবেন, কারণ এই 5জন সেলিব্রিটি এতটাই শক্তিশালী, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার আগে অন্য কোনো ব্যক্তি অন্ততপক্ষে 100 বার করে চিন্তা করে। তো চলুন বাংলাদেশের 5জন সেলিব্রিটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সেলিব্রিটি বা ক্ষমতাবান সেলিব্রিটির মধ্যে 5 নম্বরে অবস্থান করছে মমতাজ বেগম বা মমতাজ নামে যিনি অধিক পরিচিত। তিনি একজন জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদে 2 বারের সংসদ সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলেও তিনি খ্যাতি লাভ করেছেন। মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700 এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। বর্তমানে এই সেলিব্রিটির ক্ষমতা অনেক। কেউ যদি মমতাজকে নিয়ে কটাক্ষ কিংবা ব্যঙ্গচিত্র প্রকাশ করে এবং সেটি যদি মমতাজের নজরে আসে তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবে। তাই এই সেলিব্রিটিকে নিয়ে অযথা কেউ গুজব রটাবেন না। নাম্বার 4, বাংলাদেশের আরেকজন পাওয়ারফুল সেলিব্রিটির নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন বাংলাদেশের সামাজিক বিভিন্ন উন্নয়ন নিয়ে লাইভে কথা বলে থাকেন এবং তার লাইভগুলো বেশ ভাইরাল হয়ে থাকে এবং বিশেষ করে বিভিন্ন সময় তিনি ন্যায়ের পক্ষে কথা বলে থাকেন, যার ফলে তিনি আরও বেশি ভাইরাল। বাংলাদেশের অন্যান্য ব্যারিস্টারদের থেকে ব্যারিস্টার সুমনকে বাংলাদেশের মানুষ এক নামে চিনে এবং ব্যারিস্টার সুমন এতটাই শক্তিশালী একজন ব্যক্তি, তিনি যদি কারোর বিরুদ্ধে আইনি অ্যাকশন গ্রহণ করে তাহলে সে নিশ্চিত জেলে যেতে বাধ্য, কারণ ব্যারিস্টার সুমন সত্য এবং ন্যায়ের পথে লড়াই করে। এই জন্য ব্যারিস্টার সুমন সম্পর্কে কোনো গুজব বা ব্যারিস্টার সুমনের সঙ্গে কখনোই লাগতে যাবেন না, তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। নাম্বার 3, বাংলাদেশের 3 নম্বরে যে সেলিব্রিটির কথা বলবো এই সেলিব্রিটিও অত্যন্ত পাওয়ারফুল, আর এই সেলিব্রিটির নাম হলো আইমান সাদিক, যিনি 10 মিনিট স্কুল বা 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। তার লিঙ্ক আপটা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে, বিভিন্ন সচিব, এসপি, ডিআইজি, মন্ত্রী থেকে শুরু করে দেশের বাইরেও তার বেশ লিঙ্ক, অর্থাৎ আইমান সাদিক অত্যন্ত পাওয়ারফুল একজন ব্যক্তি। আইমান সাদিকের নামে যদি কেউ ভুল করেও কুৎসা রটায় কিংবা তার নামে কেউ গুজব রটায় তাহলে সে সঙ্গে সঙ্গে দেখবেন অ্যারেস্ট হয়ে যাবে, কারণ আইমান সাদিকের মিডিয়ার পাওয়ারটা অনেক বেশি শক্তিশালী এবং তিনি ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে স্ট্রং কমিউনিটি গড়ে তুলেছেন সেই স্ট্রং কমিউনিটি ভেঙে আইমান সাদিকের বিরুদ্ধে কথা বলা অত্যন্ত সো টাফ। তাই ভুলেও আইমান সাদিককে কখনো নাড়তে যাবেন না। নাম্বার 2, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সেলিব্রিটির মধ্যে 2 নম্বরে অবস্থান করছে এফডিসি এর সভাপতি। এফডিসির যিনি সভাপতি তার পাওয়ার থাকে অত্যন্ত বেশি, অর্থাৎ তার একটি কল একটি উপরের গণ্যমান্য ব্যক্তির কাছে যাওয়া মানে বিরাট কিছু, অর্থাৎ তিনি ইচ্ছা করলেই যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। সুতরাং এফডিসির যিনি সভাপতি তার বিরুদ্ধে কখনো কুৎসা রটাবেন না বা গুজব রটাবেন না বা তাকে নিয়ে বেশি ট্রোল করবেন না, তাহলে যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন। আজকের ভিডিওর সর্বপ্রথম অর্থাৎ সেলিব্রিটির তালিকায় যিনি 1 নম্বরে অবস্থান করছেন এবং যার মিডিয়া পাওয়ার থেকে শুরু করে ব্যক্তিগত পাওয়ার অনেক বেশি, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো মানুষ আজ পর্যন্ত দুর্নীতি বা কোনো অন্যায়ের কথা তুলে ধরতে পারেনি, আর তিনি হলেন বাংলাদেশের সবার প্রিয় মুখ ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত। হানিফ সংকেতের ব্যক্তিগত পাওয়ার অন্যান্য সেলিব্রিটির থেকে অনেক বেশি। নিম্নের যে 4টির কথা বললাম 4 জন সেলিব্রিটির থেকেও হানিফ সংকেতের পাওয়ার দ্বিগুণ, অর্থাৎ হানিফ সংকেত যেখানে যায় সেখানে দেখবেন যে পুলিশ প্রোটেকশন সঙ্গে সঙ্গে চলে আসে, অর্থাৎ তিনার উপরের লিঙ্ক আপ এতটাই বেশি তার বিরুদ্ধে কেউ সহজে কুৎসা রটনাও করতে পারে না। এবং বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তার রয়েছে অনেক সুন্দর সম্পর্ক এবং তিনি জীবনে কখনো অন্যায় কাজ করে না এবং অন্যায় কাজকে প্রশ্রয় করেন না। বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে তিনি খুব জনপ্রিয় একজন সেলিব্রিটি এবং এই সেলিব্রিটির পাওয়ার
অনেক বেশি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন সেলিব্রিটির কথা বললাম, এই 5 জন সেলিব্রিটির মধ্যে আপনার সবচেয়ে পছন্দের সেলিব্রিটি কে কে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।